তো দীর্ঘদিন ধরে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই একটা খুশির খবর, যেটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব। হয়তো অনেকেই জেনে গেছো, যারা জানো না এখনো পর্যন্ত তাদের জন্য অবশ্যই এটা অনেক 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 খুশির কারণ হতে চলেছে। দেখো, আরআরবি তরফ থেকে আজ 2রা জানুয়ারি 2024 একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যে আরআরবি আরপিএফ এর ভ্যাকেন্সি কত আসতে চলেছে এসআই এবং কনস্টেবল পদের জন্য, এবং এর মধ্যে ক্রাইটেরিয়া কী রয়েছে, কী কী প্রসেসে সিলেকশন হবে, কোয়ালিফিকেশান কী রয়েছে, এজ লিমিট কী থাকবে, এগুলোর ওপর একটা ধারণা দেওয়া হয়েছে। তো এইরকম একটা নোটিফিকেশান কিন্তু এসে গেছে। দেখো, বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, কোনো রকম কুল কিনারা পাচ্ছ না যে কবে কবে হবে। বহুদিন পর কিন্তু একটা আরপিএফের জন্য, যারা বিশেষ করে যারা আরপিএফ হতে চাইছো, বহুদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছ যে আরপিএফের জন্য কোনো রকমভাবে কিন্তু কিছু আসছিল না। তো ফাইনালি আসতে চলেছে। তো খুশির খবর তোমরা বুঝেই যাচ্ছ যে আমি এই নিয়ে আরও বেশি কথা বাড়াবো না। তবে আমরা এখন দেখব যে কি কি রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বা কত ভ্যাকেন্সি আছে, এজ লিমিটই বা কি, কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি থাকবে, সেটা কিন্তু আমরা দেখে না যাক। ঠিক আছে, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু স্ক্রিনে যাই। পরে কিন্তু তোমাদের সাথে আরও কিছু কথা রয়েছে তোমাদের সাথে। চলো। তো দেখতে পাচ্ছ মানে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো, কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে আরপিএসএফ কোর অ্যান্ড প্লাস পিইউস। তো দেখো এখানে কি কি জারি করা হয়েছে একবার আমরা আস্তে আস্তে দেখে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ডেট, আজকের ডেট তোমরা দেখতে পারবে এখানে 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি 2024। তো এখানে যে জিনিসটা আমরা দেখছো সেকেন্ড পেজে যেটা রয়েছে, এখানে হচ্ছে ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিস। এখানে কিছু কত পোস্ট রয়েছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, দেখতে পারবে তোমরা। এখানে বলেছে 2000 ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কনস্টেবল পদের জন্য, এবং তোমরা দেখতে পারবে যে এখানে 250খানা রয়েছে ভ্যাকেন্সি, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য কারেন্ট রাউন্ড রিকোয়ারমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং অফ ভ্যাকেন্সিস। 2000 ভ্যাকেন্সি থাকছে, যেটা তোমার থাকবে কনস্টেবলের পদের জন্য, এবং 250খানা যেটা রয়েছে সেটা হচ্ছে এসআই পদের জন্য, সাব ইন্সপেক্টরের পদের জন্য, আরপিএফ এবং আরপিএসএফ। ওকে, তো এখানে কিছু কিছু জিনিস তোমরা দেখতে পাবে, কিছু রিজার্ভেশন থাকছে। 15% রিজার্ভেশন ভ্যাকেন্সি রিজার্ভেশন থাকবে ফর ওমেনদের জন্য, এবং 10% যেটা দেখতে পারবে যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু রিজার্ভেশন এখানে থাকছে। ওকে, থাকবে আর কি। তো এরপরে দেখা যাক রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে। রিক্রুটমেন্ট প্রসেস থাকবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে হবে কম্পিউটার সিবিটি থাকবে, সিবিটি 1। সিবিটি 1 তোমরা যদি পাস করে যাও, দেখতে পাচ্ছ এখানে টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে তোমাদের একটা ফিজিক্যাল ফেজ 2তে থাকবে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট পেট থাকবে, এবং পিএমটি থাকবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, তো এর মধ্যেও কী কী থাকবে সেটা আমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু অনেকটা মানে আইডিয়া পেয়ে যাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোপুরি বিষয়গুলোকে তুলে ধরার জন্য, মেইন জিনিসগুলো কেমন। তো এরপরে থাকবে তোমাদের দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশান। ওকে, তো এটা গেল রিক্রুটমেন্ট প্রসেস। তাহলে থাকছে কি, প্রথম প্রসেসে থাকবে তোমাদের কম্পিউটার বেস সিবিটি, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট, এবং তারপর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি। তারপরে দেখতে পাচ্ছি কি ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে। ওকে, তো এরপরে দেখা যাক কি আছে আরও। তো এখানে বলে দিয়েছে তোমাদের র্যাঙ্ক উইথ রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টরের জন্য কী কী ক্রাইটেরিয়া কিছু রয়েছে। তো এটা তোমরা একটু পড়ে নেবে, মেইন জিনিসগুলো আমরা একটু টাচ করবো। ওকে, তো জোনালগুলোকে বলে দিয়েছে কোন কোন জোনালে নেবে। দেখতে পাচ্ছ ইস্ট রিজিয়ন, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। নোডালসে রয়েছে ইস্টার্ন, সেন্ট্রাল, নর্দার্ন, সাউদার্ন, এবং জোনাল রেলওয়ে কোন কোন জোনালগুলো রয়েছে তোমরা একটু দেখে নিতে পারবে। ওকে, তো এটা গেল জোনাল ওয়াইজ কী কী থাকছে সেটা তোমাদের দেখে নিলে। এরপরে রয়েছে এলিজিবিলিটি দিয়েছে। প্রথমত দেখতে পাচ্ছি এখানে সিটিজেনশিপ থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, এবং এজ এরপরে রয়েছে দেখতে পাচ্ছ যে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে 20 থেকে 25, ম্যাক্সিমাম 25 বছর। আর কনস্টেবল পদের জন্য রয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 25। এবং এর কোয়ালিফিকেশান সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম এ রিজনাল
রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং কনস্টেবলের জন্য রয়েছে 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড। ঠিক আছে, তাহলে কনস্টেবলের জন্য রয়েছে 10 পাস উইথ ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড, এবং তোমার রয়েছে সাব ইন্সপেক্টরের জন্য মাস্ট তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। কেমন? আর এখানে এটা গেলো তোমাদের কোয়ালিফিকেশান এবং এজ রিল্যাক্সেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন থাকে এসসি এসটির জন্য 5 ইয়ার্স এবং ওবিসির জন্য 3 ইয়ার্স, এবং এখানে কি বলছে, এবং স্পেশাল যেটা রয়েছে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর লাদাখে ডিউরিং পিরিয়ড 1980s যে ডোমিসাইল যে থাকে, তাহলে তোমরা এই 10 বছর কিন্তু ইউআর ইডব্লিউএস এর জন্য থাকছে 5 বছর, ওবিসির জন্য থাকছে 8 ইয়ার্স, এবং এসসি এসটির জন্য থাকছে 10 বছর। এটাকে তোমরা একটু দেখে নিতে পারবে। কেমন? এবার নেক্সট পেজে চলে যাই আমরা। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি ওইটা একটু এক্সটেন্ড করেছে, এবং এখানে দেওয়া রয়েছে যে এক্স সার্ভিসম্যানের জন্য কিছু ছাড় দিয়েছে বয়সের, তো এটা দেখে নেবে। উইডোজ মানে বিধবা মহিলাদের জন্য কিছু ছাড় রয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। তো এরপর আসা যাক ফিজিক্যাল মেজারমেন্ট। ফিজিক্যাল মেজারমেন্টের কিন্তু অনেকের ভয় থাকে যে কী কী কত কী থাকবে, কী কী মাপ লাগবে, হাইট কেমন লাগবে, সেটা তোমরা এবার দেখে নাও যে কী কী চাইছে। ওকে, ইউআর ওবিসিদের জন্য থাকছে মেল যারা, তারা থাকছে 165 সেন্টিমিটার হচ্ছে মেল অর্থাৎ পুরুষদের জন্য, এবং 157 হচ্ছে ফিমেলদের জন্য হাইট। এটা হচ্ছে হাইট। যদি এসসি হয় তাহলে রয়েছে 160 এবং 152 ফিমেলদের জন্য, আর গোর্খাদের জন্য রয়েছে 163 এবং 155 ফিমেলদের জন্য। কেমন? আর চেস্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছ ইউআর ওবিসিদের জন্য না ফুলিয়ে হচ্ছে 80 এবং ফুলিয়ে 85 চেস্ট। কেমন? এসসিদের জন্য হচ্ছে 76.2 এবং ফুলিয়ে এক্সপ্যান্ড করিয়ে তোমার কত রয়েছে 81.2। ওকে, এক্সপ্যান্ড করিয়ে হচ্ছে 81.2। তো এটা গেল। আর দেখতে পাচ্ছ গারোয়েলস গোর্খা এদের জন্য রয়েছে 80 এবং 80 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার হচ্ছে ফুলিয়ে। কেমন? এরপর রয়েছে পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিশ। এরপর রয়েছে পাবলিকেশন অফ এমপ্লয় নোটিশ। তো এর মধ্যে কী কী দিয়েছে, ইট শ্যাল বি ডান রেলওয়ে, এগুলো সব জানানো হবে একের পরে কী কী জানানো হবে সেগুলো দিয়ে দিয়েছে, তোমরা একটু পড়ে নেবে। এবং এক্সামিনেশন ফি কী থাকবে, ইট শ্যাল বি অ্যাজ পার নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট, এগুলো সব জানানো হবে। এখনও পর্যন্ত এগুলো ঠিক করা হয়নি, এগুলো তোমরা আপডেট পেয়ে যাবে। মোডস অফ পেমেন্ট, কীভাবে পেমেন্ট করা হবে, হাউ টু অ্যাপ্লাই, কী কী থাকবে, এগুলো সব এখনও জানানো হয়নি, এগুলো কিন্তু আগামী দিনে জানানো হবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হলে কী হবে, বা হল টিকিট, এগুলো কী কী হবে এগুলো কিন্তু আগামী দিনে জানানো হবে, এগুলো এখন পর্যন্ত জানানো হয়নি। এবার দেখা যাক সিবিটিতে যে কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে তার সিলেবাসটা কী আছে তোমরা একবার দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, অ্যারিথমেটিক থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, এগুলো তোমরা একটু দেখে নেবে কী কী রয়েছে। দেখো এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারবে। অ্যারিথমেটিকের মধ্যে রয়েছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, তারপরে রয়েছে রিলেশনস বিটুইন নাম্বারস, ফ্র্যাকশন, তারপরে রয়েছে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক্যাল অপারেশন, তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, অ্যাভারেজ রয়েছে, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এগুলো সব কিন্তু অ্যারিথমেটিক মধ্যে পড়া তোমরা জানো, তো এগুলো থাকছে। এবং রয়েছে ফাইনালাইজেশন অফ প্রসেস আফটার কম্পিউটার বেসড টেস্টের পরে, মানে কম্পিউটার বেসডের পরে কী কী থাকছে সেগুলো কিন্তু প্রসেসগুলো এখানে একের পর এক দিয়েছে, তোমরা একটু সময় নিয়ে অবশ্যই এগুলো পড়বে। তো এগুলো গেল। এবং এখানে দেখতে পাচ্ছ একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেটা রয়েছে, যেটা হচ্ছে পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী থাকছে সেটা তোমরা দেখে নাও। সাব ইন্সপেক্টরের জন্য থাকছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার তোমাদেরকে পার করতে হবে। লং জাম্প থাকছে 12 ফুট এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি। কেমন? এবার এটা হচ্ছে, এবং সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য থাকছে 800 মিটার 4 মিনিটের মধ্যে, 9 ফিট হচ্ছে লং জাম্প এবং 3 ফিট হচ্ছে হাই জাম্প। এগুলো তোমরা একটু দেখে নেবে, যে ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরি তোমরা একটু দেখে নাও। কেমন?
এখানে কিছু এখানে দিয়ে দিয়েছে, সেটা একটু এক্সপ্লেন করে দিয়েছে। এই যে 1600 মিটার, 800 মিটার, 1600 মিটার, 800 মিটার দেখতে পাচ্ছ এগুলো। ওকে, আরও কি ডকুমেন্ট, আর তোমাদের সাথে একটু ভালো আলোচনা করার বিষয় রয়েছে, তোমরা একটু ওয়েট করো। ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো কী কী থাকবে, এগুলো হচ্ছে পরবর্তীকালের প্রসেস, যেগুলো একের পর এক আসতে থাকবে। তো মধ্যে কথা হলো, একটা ভালো খুশির খবর আসতে যাচ্ছে, বা তোমরা ওয়েট করছিলে যারা, তারা অবশ্যই প্রিপারেশান নাও। এই মুহূর্তে আধ জল খেয়ে পড়ে লেগে পড়ো, কারণ আর কিন্তু বেশি সময় কিন্তু পাবে না। যারা এরকমভাবে হাঁপিয়ে যাচ্ছ বা বুঝতে পারছো না কী করবে, তোমাদের কাছে একটা বলি, দিশা খুঁজে পাচ্ছ, তাদের বলবো যতটা তুমি দেখতে পারছো, ততটা তুমি এগিয়ে যাও। তুমি যদি এখন এই মুহূর্তে এত বড় সিলেবাসের মধ্যে প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি মাথায় ঘামিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি নাকানি চুবানি খাবে। এই জন্য বলছি, তুমি যতটা কাজ তুমি একদিনে করতে পারছো ততটা কমপ্লিট করো, নেক্সট ডে আবার কিছুটা করো। এইভাবে করতে করতে কিন্তু তুমি অনেকটা পথ কিন্তু অতিক্রম করে ফেলবে। অর্থাৎ যতটা তুমি দেখতে পাচ্ছ ততটা তুমি এগিয়ে যাও। ডেস্টিনেশন কোথায় কী আছে তুমি দেখতে পাচ্ছ না, যখন তুমি সেই স্টেপে যাবে, মানে পরবর্তী স্টেপে কিন্তু আলাদা রাস্তা কিন্তু দেখতে পারবে। বোঝাতে পারলাম? অর্থাৎ প্রিপারেশান শুরু করে দাও, এবং যারা যারা করেছো তারা তো করে ফেলেছো, যারা এখনও করোনি তারা কিন্তু দিশাহারা না হয়ে কাজটা শুরু করে দাও, প্রিপারেশান শুরু করে দাও। দেখতে পারবে একটা সময় কিন্তু তুমি শেষ গন্তব্যে পৌঁছাবে। আর একটা কথা, হ্যাপি নিউ ইয়ার তো সকলকেই আমি প্রথমে জানানো উচিত ছিল। এই বছরটা প্রথমে হ্যাপি নিউ ইয়ার তো আমরা বলবো, সাথে সাথে আমরা এটাও বলতে পারি সিলেকশন অফ দ্য ইয়ার। তোমার জন্য এটা সিলেকশন ইয়ার হোক, কেমন? চলো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করো। যারা যারা এখনও পর্যন্ত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এখনও পর্যন্ত এই নোটিফিকেশানের খবর পায়নি, তাদের কাছে অবশ্যই পৌঁছে দাও ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটা কিন্তু সিলেকশন তোমরা অবশ্যই নাও।